সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরো চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে হবে হাক্কা নুডলস। তো যাই হোক, এখানে ডিমটা ভেজে নিয়েছি আর এখানে দেখো সবজি দিয়েছি, আলু, ফুলকপি আর মটরশুঁটি। এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নেয়ার পর তারপর চাউমিনটাকে এর মধ্যে ঢেলে দেবো। আর চাউমিনটা না খুব সুন্দর চাউমিন ছিল। তো এদিকে দেখো চাউমিনটাকে ঢেলে দিয়েছি, আর এদিকে না খুন্তিতে আমি ওঠাতেই পাচ্ছিলাম না, যেহেতু চাউমিনের এগুলো মানে পুরো গোটা গোটা ছিল। যতবার ওঠাতে যাচ্ছি ততবার পড়ে যাচ্ছিল, যার জন্য মাঝে মাঝে হাত দিয়ে তুলে আর কি করে নিচ্ছিলাম, ছড়িয়ে নিচ্ছিলাম। তো দেখো ফাইনালি আমার চাউমিন রেডি। তো এখন একটা প্লেটে করে ওকে আগে দিয়ে নেব, নিয়ে তারপর আমি অল্প করে খেয়ে নেব। চাউমিনটা অত যদিও আমার ভালো লাগে না। তো গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর চাউমিনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চাউমিন খেতে ভালোবাসো তাদের সকালের ব্রেকফাস্টে কিন্তু চাউমিনটা তাদের খুবই প্রিয়। তারপর দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে আছে হলুদ, লবণ, আর এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট। আর তার নিচে আছে এই যে দেখো সবুজ, এটা হচ্ছে ধনে পাতার পেস্ট, আর এতে একটু লঙ্কা দিয়েছি। এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আর সকালবেলার ব্রেকফাস্ট করার পরে তারপর দেখো চিকেন নিয়ে চলে এসছে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর যেহেতু এখন শীতের সকাল, ওই জন্য একটু দেরি করতে আর কি চান করব। ওই জন্য আর কি রান্নার এই দিকটা গুছিয়ে টুছিয়ে নিয়ে রেখে তারপরে দেখো চান করে এই ছাদে চলে এসেছি। আর আজকে পুরো এক বালতি জামা কাপড় কেচেছি, অনেকটাই জামা কাপড়, ওই জন্য অভিও এসছে একটু বালতিটা ছাদে দিয়ে যেতে। আর ওদিকে রান্নার সবটা গুছিয়ে রেখে এসছি, কারণ যেহেতু দেরিতে চান করলাম, এখন ওই প্রায় 12টা সাড়ে 12টা মতো বাজতে যায়। আর এখন সব জামা কাপড়গুলো ছাদে মেলে দেব, দিয়ে তারপরে নিচে গিয়ে রান্না বসাবো। আর শীতের দিন বলে না একটু দেরিতে চান করছি, তা না হলে একটু ঠান্ডা লেগে যাচ্ছে। আসলে একবার ওই বাড়ির জল একবার এই বাড়ির জল, ওই জন্য। আর সকালে না দারুণ সুন্দর রোদ্দুর বেরিয়েছে, এতটা বেলায় জামা কাপড় দিয়েছি তারপরেও কিন্তু সবটা শুকিয়ে গেছিলো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর ও একটু ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে দেখতে পেলে আমাদের বাড়িতে এই সোলার লাগানো, কিন্তু সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এদিকে দেখো এই কম্বলগুলো আজকে সব ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ইট ভাটায় কত ইট তৈরি হয়ে গেছে, সব ইটগুলো তৈরি হয়েছে, এখন ওগুলোকে পোড়াবে। ইট ভাটার কাজ শুরু হয়ে গেছে। চান টান করে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, আর হালকা হালকা রোদ্দুর গায়ে লাগছে, এত ভালো লাগছে, কারণ এখানটা না বেশ ভালোই ঠান্ডা। এখনও রান্না বসাইনি, নিচে গিয়ে রান্না বসাবো। তো চলো এবার নিচে চলে যাব। এখন প্রায় 12টা মতো বাজে। কটা বাজে গো? 12টা না সাড়ে 12টা? ওই 12টা 10-15 হবে। চলো নিচে চলে যাই, জামা কাপড় সব মেলে দেওয়া কমপ্লিট। আজকে একটু ওই পাতলা কম্বলগুলোও ধুয়ে দিলাম, ওগুলো ধুয়েই রাখা ছিল একটা ব্যাগের মধ্যে, কিন্তু কেমন একটা গন্ধ গন্ধ ছাড়ছিল, ওই জন্য আবার ধুয়ে দিলাম। আর এই দেখো কি দারুণ রোদ্দুর। আর ছাদ থেকে নিচে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই। আজকে সব সবুজ সবুজ রান্না, সব রান্নাই আজকে সবুজ সবুজ। তো চলো দেখাই। এদিকে দেখো কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এটা কি হচ্ছে বলো তো, দেখি তোমরা কেমন বলতে পারো। এটা হচ্ছে ফুলকপি, যে ঘেরোগুলো হয় মানে কপির যে পাতা ঘেরো, তো সেটাকে পেস্ট করে নিয়ে আর কি রান্না করছি। তো এটা অনেকক্ষণ ধরেই আর কি নাড়তে হবে, অনেকক্ষণ ধরেই জলটা শুকিয়ে আসবে, এসে একটা মানে ডো টাইপের তৈরি হবে, তখন বুঝতে হবে যে মানে রান্নাটা হয়ে এসছে। আর এদিকেও দেখো সবুজ, এদিকে দেখো আজকে হবে ধনিয়া চিকেন। তো এটা ম্যারিনেট করা আছে।
তো এই রান্নাটা হতে অনেকটাই সময় লাগবে, তো হতে থাক, আবার পরে তোমাদের দেখা। তো এখন বাজে 12:30, আর 12:30টার সময় এখন রান্না বসিয়েছি। এখন অনেকটাই টাইম লাগবে, যেহেতু এই কপির পাতা যেটা মানে কপির ঘেরো যেটা বলে সেটা হতে একটু টাইম লাগবে। ওটা আর কি শুকিয়ে একটা ডো টাইপের তৈরি হয়ে আসবে, তখন বুঝতে হবে যে ওটা হয়ে গেছে। তো এটাতে একটু চিংড়ি মাছ দিলেও ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ আনতে না ও একদম ভুলে গেছে। আর সামনের বাজারটাতে ওঠেনি, মানে চিংড়ি মাছটা আনতে গেলে আর একটু দূরে যেতে হতো। তো ওই জন্য ভাবলাম যে থাক, এমনি করি। এটা এমনি করলেও বেশ খেতে ভালো লাগে। আমি আগে একদিন করেছিলাম আর আজকে করলাম, মানে আজকে সেকেন্ড দিন। আর আজকে সবই সবুজ সবুজ রান্না। চিকেনটা রান্না করলেও পুরো কিন্তু একদম সবুজ হয়, ধনে পাতা বেটে আর কি ওতে দেওয়া আছে। তো কী কী দিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি। তো চলো রান্নাটা করে নিয়ে তারপর হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এদিকে তারপর দেখো চিকেনটাকে বসিয়ে দিয়েছি। আর এই শীতের দিনে না এই ধনিয়া চিকেনটা খেতে দারুণ টেস্টি লাগে। যারা বিশেষ করে ধনেপাতা খেতে পছন্দ করো, একবার এটা ট্রাই করো, দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলো দেখো প্রায় চিকেনটা আমার হয়ে এসছে, আর বেশ একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে চিকেনটা থেকে, একটু অন্য রকম। তো ফাইনালি এখন গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ রান্না কমপ্লিট। আর আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, রান্না করা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার সব কিছু করে নিয়েছি। তো একটু পরে আর কি খাবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে সবুজ সবুজ রান্না। তো চলো দেখাই কি কি রান্না করলাম। তো এই যে দেখো, এখানে আছে কুকারে গরম গরম ভাত, আর তার সাথে আছে এই যে কপির ঘেরোর ভর্তা। তো এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়, তোমরা একদিন করে খেয়ে দেখো। আর এটার মধ্যে সকালে চাউমিন করেছিলাম, তো সেই চাউমিনটা আছে, এটা সন্ধেবেলা ওকে গরম করে দিয়ে দেব। আর এখানে আছে সবুজ সবুজ চিকেন। তো এখানে চিকেনটাও সবুজ সবুজ, ওই জন্য বললাম আজকে সব সবুজ সবুজ রান্না। তো এটা ধনিয়া চিকেন। তো এই চিকেনটা খুবই সামান্য উপকরণে হয়, সেটা তো তোমাদের আগে দেখালাম। তো আজকে দুপুরের মেনু এটাই। আর এই যে দেখো রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, কিন্তু গ্যাসের ওপরে এখনো ভাত টাত রাখা আছে,